আমি তাদের কাছে জানতে চাই আমার সুযোগ আছে আটোয়ারি মানুষের জন্য ঠিক করার, তাদের কোন কোন জায়গার প্রয়োজন সেটা আমি তাদের কাছে জানতে চাওয়া। যদি চেয়ে তারা যদি সমস্যাগুলো বলে, আমি যদি আটোয়ারির জন্য কিছু বের করে আনতে পারি, এটা আটোয়ারির জন্য ভালো। ডিসি সাহেবের মাধ্যমে হোক, ইউনো সাহেবের মাধ্যমে হোক, সেটা ইউনিট এখন নেই, ওনার দায়িত্ব যিনি পালন করতেছেন তাকে আমি আহ্বান জানাইছি যে আমার সুযোগ আছে। আমার জিজ্ঞাসাটা হচ্ছে তারা কি পারে? না, এটা অফিসিয়াল কোনো মিটিং না, এটা অফিসিয়াল। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই। আমি আপনাকে বলি, আটোয়ারি না শুধু উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন? আমি বলি, সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায়, কাজ করতে চায়, আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে। এটা হচ্ছে, শুনেন, এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা। ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গাতে মনে করেন কিনা যে আমি উপজেলার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসতে পারবো, এটা মনে করেন? তাহলে আমি যদি কি কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসি, এটা হওয়া উচিত কি উচিত? বাবা, এটা কিন্তু তোমার এনসিপি হওয়ার আগে কিন্তু ছিল। আমরা কিন্তু মেলা আমার এখনো সুযোগ আছে, আমরা ছিল এখনো আছে, যেহেতু একটা রাজনৈতিক দল তখন ছিল এখনো আছে। শুনুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা দলের মহাসচিব হিসেবে যদি পারে, একটা দলের পদধারী হয়, তিনি এখন এমপিও না মন্ত্রীও না, উনি পারে কিনা? উনি যদি পারে, আমিও একটা দলের। কিন্তু এইভাবে কনফারেন্স মিটিং করে না, এটা কোনো অফিসিয়াল মিটিং ছিল না। এটা আমি তাদের কাছে জানতে চাইছি, এটা কোনো অফিসিয়াল মিটিং না। অফিসিয়াল মিটিং হলে একটা রেজুলেশন থাকে, ওটা ইউএনও। আমি জানি তো। হ্যাঁ, এরকম কোনো কিছু ছিল না। আমি তাদের কাছে জানতে চাইছি আটোয়ারে কি কি দরকার, আপনার কি কি সমস্যা, আমি আমার জায়গা থেকে দেখবো যে আমি এটা বের করে আনতে পারি। ঠিক আছে, অসুবিধা নেই। আমি তাদেরকে বলতে পারি এটা না, আপনারা কোন বিধানে আসছেন? না, আপনি আমাকে বলেন, আপনি যদি এটা বলেন, আপনি কোন অথরিটি জিজ্ঞাসা? আমি জিজ্ঞাসা করতে পারবো না? না, আমি নাগরিক হিসেবে জিজ্ঞাসা করছি। রাজনৈতিক দলের মুখ্য সংগঠকের সাথে করতে পারে না সরকারি কর্মকর্তা, অনির্বাচিত। আমি বলতেছি কোন আইনে পারে? তাহলে কোন আইনে আছে? আপনি যে আইনে এটা জিজ্ঞাসা করতে পারেন। আমি একজন নাগরিক হিসেবে আটোয়ারিতে কি কি সমস্যা আমি তাদের কাছে জানতে চাইতে পারি, এইটা আমি আমার জায়গা থেকে আপনি যদি আটোয়ারির মানুষ হিসেবে এটাতে হেল্প করতে চান, আমি আপনাকে বলতেছি আমাকে এই জায়গায় হেল্প করেন, আপনি আমাকে হেল্প করেন। এটাই কিন্তু আমি ওনাদের কাছে জানতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি এটা করতে পারে, বাংলাদেশের যে কোনো জায়গায় আপত্তি নেই তো, আপত্তি নাই। আমি বলছি আমার নাম মোহাম্মদ মতিয়ার রহমান। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আঠারো উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 1988 সালের ছাত্রদল প্রতিষ্ঠাকালের সাবেক সাধারণ সম্পাদক। আমি জেলা ছাত্র দলের সহসভাপতিও ছিলাম। বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার মহোদয় সাবেক একান্ত সহকারী ছিলাম। আমি বর্তমান আটোয়ারি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। আমি আজকে ব্যারিস্টার নওশাদ জমির সাহেবের ঈদ শুভেচ্ছা কার্ড আটোয়ারি উপজেলার বিভিন্ন দপ্তরে, বিভিন্ন অফিসে দিতে গেছিলাম। আমি 12:30 থেকে প্রায় 1:00 পর্যন্ত যখন বিভিন্ন দপ্তরে যাই, বিভিন্ন দপ্তরে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীকে আমি তাদের টেবিলে পাইনি, তাদের চেয়ারে পাইনি। শুনলাম যে তারা উপজেলা কনফারেন্স রুমে একটা মিটিং করছে। আমি 1:15টার দিকে উপজেলা ইউনো সাহেবের চেম্বারে যখন যাই, যেখানে ইউনো সাহেব তো নাই, বোদার ইউনো সাহেব দায়িত্বে আছেন। বোদার ইউনো সাহেবকে তার খোঁজ করতে গিয়েই দেখি যে কনফারেন্স রুমে একটা মিটিং চলতেছে। সার্জিস আলম এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের, তার নেতৃত্বে এটা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপজেলা কনফারেন্স রুমে একটা মিটিং করতেছেন। আমি যেটাকে মনে করছি, আমার যেটুকু খারাপ লেগেছে, এটি এনসিপির একটা পার্টি, নাগরিক সিটিজেন পার্টি। এই পার্টির যিনি মুখ্য সংগঠক উত্তরাঞ্চলে, উনি সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মিটিং করতে পারেন না, আমি যতদূর জানি। আমি তৎক্ষণাৎ বোদার ইউনো সাহেব আটোয়ারি দায়িত্বে আছেন, ওনাকে ফোন করি। উনি বলল, উনি হা না, ওনার জবাবে আমি কিছু পাইনি। ওনাকে ফোন করলাম যে ইউনো সাহেব আপনি জানেন কি না, তো উনি আমাকে হা না কিছু জবাব দিতে পারেনি। বলছে আমি দেখতেছি। এই কথা বলার পরে আমি কেটে দিচ্ছি। আমি বললাম যে ডিসি সাহেবকে ফোন করি। আমি সঙ্গে সঙ্গে ডিসি সাহেবকে 5বার ফোন করি। ডিসি সাহেবের ফোনটা বন্ধ পাই। বন্ধ পাওয়ার পরে আমি নামাজের সময় ওয়াক্ত হলে আমি আবার জহরের নামাজ চলে যাই। জহরের নামাজ পড়ার পর 15 যখন শেষ হয়, আমি আবারও ইউনো অফিসের সিএ সাহেবের রুমে বসে অপেক্ষা করলাম যে কে এই দপ্তর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সার্জিস আলম সহ মিটিং করছে। আমি আবারও বিনয়ের সহিত ডিসি সাহেবকে ফোন করার চেষ্টা করলাম। ডিসি সাহেবের ফোনটা আবার বন্ধ পেলাম। যখন বন্ধ পেলাম, আমি ডিসি জেনারেল সাহেবের নাম্বারটা তৎক্ষণাৎ নিয়ে একটা 58 মিনিটে
এডিসি জেনারেল সাহেবকে ফোন করলাম যে জেনারেল সাহেব আপনার ডিসি সাহেব পাচ্ছি না, ডিসি সাহেবের ফোন বন্ধ পাচ্ছি, তো আপনি আমার বোদার ইউনো সাহেব আপনার ইউনো দায়িত্বে আছেন, ওনাকে ফোন করেছি। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সার্জিস আলম সহ এনসিপির মুখ্য সংগঠক তার সাথে মিটিং করতে সরকারি দপ্তরে, বিশেষ করে সম্মেলন কক্ষে। এটা আইনি না বেআইনি? এডিসি জেনারেল সাহেব সঙ্গে সঙ্গে বলছে যে আইনি বেআইনি, এটা পারে না 3বার বলছে উনি। তখন আমি বললাম ঠিক আছে, মিটিং করতে চলছে। উনি আমাকে আবার বললেন যে ডিসি সাহেবকে ফোন করেন, ডিসি সাহেবকে ফোন করেন। আমি বললাম ডিসি সাহেবের ফোনটা বন্ধ হয়, তাহলে তো আমি উনাকে ফোন করতাম। এই কথা বলার পরে 2 মিনিট পরে দেখি আমি ডিসি ফোন উপজেলা থেকে নামছি, দাঁড়াই আছি। আমি উপজেলা পরিষদের সামনে যখন দাঁড়ায় আছি, দেখি যে অফিসাররা, সরকারি কর্মকর্তা বৃন্দ আর সার্জিস আলম সামনে নামতেছে। আমি নামার 20 হাত দূরেই নামতে গিয়ে আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সালাম দিয়ে বললাম যে ভাই আসসালামু আলাইকুম, আপনারা একটু সবাই দাঁড়ান। আমি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নাগরিক কমিটির মুখ্য সংগঠক, এনসিপির যে মুখ্য সংগঠক সার্জিস আলম সহ এতক্ষণ ধরে একটা মিটিং করলেন, এটি আইনে না আইনে পড়ে কিনা, আইনি না বেআইনি? ওনারা সবাই থেমে গেছেন। হঠাৎ করে সার্জিস আলম সামনে এসে বলছে আঙ্কেল আপনি বাড়াবাড়ি করতেছেন। আমি বললাম আমি যে বাড়াবাড়ি করি, তুমি বলো, তুমি কথা, আমি তো ওনাদের সাথে কথা বলতে যাচ্ছি। তখন সে বলতেছে আমার সঙ্গে কথা বলো, আমি ওনাদেরকে ডাকছি, আমি ওনাদের সাথে মিটিং করছি। তুমি কি মিটিং করতে পারো? তুমি এটা দলের, তুমি তো একটা দলের নেতৃত্ব দিচ্ছ, এটি তুমি রাষ্ট্রের কি? আমি এই কথাগুলো জিজ্ঞাসা করি। তখন সে আমাকে আমার সাথে বাকবিতন্ড দেওয়ার চেষ্টা করছে। সে আমাকে বললো যে আমি ডেভেলপ করতে চাই। আমি বললাম যে তুমি ডেভেলপ করবে, আমি তোমাকে স্যালুট জানাই, অবশ্যই তোমাকে আমি হাত ধরে একদম মাথায় স্যালুট দিয়ে তারপর 19 করবো। বলছে আলমগীর সাহেব যে করে, আলমগীর সাহেব বিভিন্ন তদবির করে। আমি আলমগীর সাহেব তদবির করে কি করে না এটা আমার জানা নেই, তবে উনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কোনো প্রকার বৈঠক করেননি, এটুকু আমি জানি। এটি ছিল আমার বক্তব্য।